فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله আল্লাহ বলেন ফাইন লাম তাফআলু, তোমাদেরকে সুদ খাওয়া থেকে নিষেধ করার পরেও যদি তোমরা সুদ খাও, যদি বিরত না হও, ফাযানু, তাহলে তোমরা যুদ্ধের ঘোষণা দাও, যুদ্ধের প্রস্তুতি নাও, বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে। আচ্ছা বলুন তো, আমরা মুসলমান, আমরা মুমিন, আমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়ার দুঃসাহসিকতা কখনো করতে পারি? অসম্ভব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরবের দুইটা গোত্র, এক গোত্রের নাম সাকিফ গোত্র, আরেক গোত্রের নাম মাখজুমি গোত্র। সাকিফ গোত্রের এক দলের নাম হলো বনুল আমর, আর মাখজুমি গোত্রের আরেক দলের নাম বনুল মুগীরা। আল্লাহর কি কুদরত, ইসলামের দাওয়াত পাওয়ার পরে এই দুই দল কালিমা করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাকিফ গোত্র এবং মাখজুমি গোত্র দুটো দল কালিমার দাওয়াত পাওয়ার পরেই তারা মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পূর্বে এই দুই দলের মধ্যে সুদি লেনদেন ছিল, সুদের কারবার তারা করত। তো যখন মুসলমান হয়ে গেছে, সাকিফ গোত্র মাখজুমি গোত্রের কাছে গিয়ে বলতেছে, তোমাদের কাছে যে আমরা যে সুদের অতিরিক্ত লভ্যাংশ পেতাম, সুদের কারবার করে যে অতিরিক্ত লভ্যাংশ পেতাম সেটা দাও। তো মাখজুমি গোত্রের লোকেরা বলতেছে যে না, আমরা এখন মুসলমান হয়ে গেছি, এখন আমরা আর সুদের কারবার করব না, সুদের লেনদেন, সুদের যে অতিরিক্ত লভ্যাংশটা ছিল তোমাদের, সেটা আমরা দিব না। ঘটনাক্রমে আত্তাফ ইবনে আসিদ নামের একজন রাসূলের নায়েব ছিলেন। নায়েব মানে বুঝেন তো, ভাইস, মানে প্রিন্সিপালের পরে যাকে ভাইস প্রিন্সিপাল বলা হয়, রাসূলের নায়েব হিসাবে আত্তাফ ইবনে আসিদ নামে একজন ছিলেন। উনি কি করছেন, রাসূলের কাছে একটা চিঠি লিখছেন। চিঠির ভাষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনানো হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলা হচ্ছে, আল্লাহর নবী, সাকিফ গোত্র এবং মাখজুমি গোত্র দুই দলের ইসলাম গ্রহণের পূর্বে তাদের মধ্যে সুদি লেনদেন ছিল, সুদের কারবার করত তারা। তো সাকিফ গোত্রের লোকেরা মাখজুমি গোত্রের কাছে অতিরিক্ত সুদের লভ্যাংশ পেত। ইসলাম গ্রহণের পরে এখন সাকিফ গোত্র মাখজুমি গোত্রের কাছে গিয়ে তাদের অতিরিক্ত সুদের লভ্যাংশ চাচ্ছে। এখন মাখজুমি গোত্র তারা অস্বীকার করছে, তারা সুদের লভ্যাংশ দিবে না। তো রাসূলের কাছে এই চিঠির এই ভাষাটা শোনানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 278 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, নবী আপনি তাদেরকে জানায় দেন, যদি তোমরা ঈমানদার হও, যদি তোমরা মুমিন হও, এই মুহূর্তে সুদি লেনদেন ছেড়ে দাও। তো বলুন তো, এই সাকিফ গোত্র আর মাখজুমি গোত্র তাদের মধ্যে যে সুদের লেনদেনটা, সুদের যে লভ্যাংশটা তারা চাচ্ছে সাকিফ গোত্র মাখজুমি গোত্রের কাছে, এই সুদের লেনদেনটা কি ইসলাম গ্রহণের পরে ছিল না ইসলাম গ্রহণের পূর্বে? ইসলাম গ্রহণের পূর্বে তাদের মধ্যে সুদের লেনদেন ছিল। লভ্যাংশটা চাচ্ছে ইসলাম গ্রহণের পরে। তো ইসলাম গ্রহণের পরে যখন লভ্যাংশ চাচ্ছে, তখন আল্লাহ তাআলা সূরা বাকারার 278 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ওয়াযারু, তোমরা ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষাটা, ভঙ্গিটা বলার কেমন দেখেন, আল্লাহর বলার ভঙ্গিটা, বলার ধরনটা কেমন। যেমন মনে করেন রাস্তায় একজন লোক যাচ্ছে, আব্দুর রহমান, আপনি আব্দুর রহমানের সাথে কথা বলবেন, আপনি সঠিকভাবে তাকে চিনতে পারছেন না যে সে আব্দুর রহমান কিনা। তো আপনি ডাক দিলেন, ভাই আপনি কি আব্দুর রহমান? তো উনি বলল, ভাই আমি আব্দুর রহমান। ও আচ্ছা আচ্ছা, আব্দুর রহমান আপনি? হ্যাঁ আমি আব্দুর রহমান।
তো আব্দুর রহমান যদি হয়ে থাকেন তাহলে আসেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ তাআলার বলার ভঙ্গিটা দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা কি মুমিন? যদি মুমিন হয়ে থাকো, যদি মুমিন হয়ে থাকো তাহলে এই মুহূর্তে সুদীর লেনদেন ছেড়ে দাও। তো আরবের দুই গোত্র, সাকিফ গোত্র আর মাখজুমি গোত্র, তারা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আয়াত শুনল, শোনার সঙ্গে সঙ্গে তারা দুই গোত্রে লোকেরা বলল, এই মুহূর্তে আমরা সুদের সমস্ত লেনদেন, সুদের সমস্ত কারবার ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করার শানে নজুল আর এই আয়াতের প্রেক্ষাপট হলো এই ঘটনা। সাকিফ গোত্র এবং মাখজুমি গোত্রের এই সুদি লেনদেনের কারবার ছিল তাদের মধ্যে, তার কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে সুদ ছেড়ে দেওয়ার জন্য বলছেন। আমাদের সমাজে আমরা যারা সুদ সম্পর্কে এখনো পর্যন্ত ধারণা নেই, সুদ সম্পর্কে আমরা জানি না আল্লাহ তাআলার একটা বিধান, আজকে যারা আমরা এই সুদ সম্পর্কে যেই কথাটা আজকে সূরা বাকারার 278 এবং 279 নম্বর আয়াতের কথা জানলাম, এই মুহূর্তে থেকে জানার পর থেকে আমাদেরকে সুদ ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহ বলছেন, তোমরা সুদ ছেড়ে দাও, জেনেছ যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা সুদ ছেড়ে দাও, সুদি লেনদেন ছেড়ে দাও। যদি সুদি লেনদেন ছেড়ে না দাও, ফাইল্লাম তাফআলু ফাযানু, যদি তোমরা সুদি লেনদেন ছেড়ে না দাও, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও, যুদ্ধের ঘোষণা দাও। তাহলে সুদের ভয়াবহতা এক নাম্বার জানলাম। এক নাম্বার কি? আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া যদি সুদি লেনদেন ছেড়ে না দেয়। সুদের ভয়াবহতা দুই নাম্বার, যারা সুদ খাবে কিয়ামতের ময়দানে তারা পাগল অবস্থায় উঠবে। কি অবস্থায় উঠবে? পাগল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 275 নম্বর আয়াতে বলেন, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس الذين يأكلون الربا, যারা সুদ খায়। কি খায়? যারা সুদ খায়। তরজমাটা আপনারা করেন, যারা কি করে? সুদ খায়। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা কি করে? সুদ খায়। কঠিন হয়ে যাইতেছে মনে হয়, আওয়াজ করতেছেন না, কষ্ট পাচ্ছেন? যারা সুদ খায়, আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা কি করে? সুদ খায়। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, কিয়ামতের ময়দানে তারা এমন অবস্থায় উঠবে যেন শয়তান তাদেরকে স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। তারা পাগল অবস্থায় উঠবে। কেন? আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা দুনিয়াতে বলতো সুদ ব্যবসার মতোই। সুদ কিসের মতো? ব্যবসার মতো। এই কারণে তারা পাগল অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। তো আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আমি আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছি। ব্যবসার লেনদেনের মাধ্যমে যে লভ্যাংশ হবে সেটা হবে হালাল। আর আমি আল্লাহ ওয়া হাররামা রিবা, সুদকে হারাম করে দিয়েছি। সুদের লেনদেনের মাধ্যমে, সুদি কারবারের মাধ্যমে যে লভ্যাংশ আসবে সেটা হবে হারাম। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। আল্লাহ কি করেছেন? ব্যবসাকে হালাল করেছেন। তো ব্যবসা লেনদেনের মাধ্যমে যে লভ্যাংশ আসবে সেটা কি? হালাল। আর আল্লাহ ওয়া হাররামা রিবা, সুদকে কি করেছেন? হারাম করেছেন। সুদি লেনদেনের মাধ্যমে, সুদি কারবারের মাধ্যমে যে লভ্যাংশ আসবে সেটা কি? হারাম। কারণ সুদ হারাম, লভ্যাংশ হারাম। সুদ হারাম, লভ্যাংশ হারাম। ব্যবসা হালাল, লভ্যাংশ হালাল। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, যারা দুনিয়াতে বলে যে সুদ
ব্যবসার মতোই তাদেরকে আল্লাহ বলছেন তোমরা মরবা আর কিয়ামতের মাঠে তোমরা পাগল অবস্থায় উঠবা। নাউজুবিল্লাহ। সুদের 2 নম্বর ভয়াবহতা হলো কিয়ামতের ময়দানে সুদখোর পাগল অবস্থায় উঠবে। সুদের 3 নম্বর ভয়াবহতা, সুদের 3 নম্বর ভয়াবহতা, যারা সুদ খাবে, সবাই একটু লক্ষ্য করেন, যারা সুদ খাবে দুনিয়াতে, আল্লাহ না করুক সুদী লেনদেন অবস্থায় যদি মারা যায়, তারা কিয়ামতের ময়দানে শ্বাসরূপ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। মনে হবে যেন তাদের গলায় চেপে ধরছে, কেউ তাদের গলায় চেপে ধরছে, হা হা করে তারা কিয়ামতের ময়দানে উঠবে। মনে হচ্ছে শ্বাস একেবারেই বাইর হয়ে যাচ্ছে, এমন অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে। তাফসীরের কিতাব উমদাতুত তাফসীর 3 নম্বর খণ্ডে 1 নম্বর খণ্ডে 330 নম্বর পৃষ্ঠায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনায়, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال آكل الربا يبعث يوم القيامة مجنونا يغنى। কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের ময়দানে সুদখোর এমন অবস্থায় উঠবে, মাজনুনান মনে হবে পাগল, ইউখনা মনে হবে তাকে যেন শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে, তার গলায় যেন ফাঁস লাগানো হচ্ছে, তাকে যেন তার শ্বাস যেন একেবারে বের হয়ে যাচ্ছে, হা হা এরকম শব্দ করতে থাকবে, আর সে কিয়ামতের ময়দানে ধরতে থাকবে। সুদখোরের 3 নম্বর ভয়াবহতা এটা, যে সুদখোর কিয়ামতের ময়দানে শ্বাসরোধ অবস্থায় উঠবে, মনে হবে যেন তার গলায় ফাঁসি লাগানো হচ্ছে। কিয়ামতের ময়দানে এই অবস্থায় সুদখোর উঠবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউকালু লিআকিলির রিবা, সুদখোরকে বলা হবে, সুদখোরকে বলা হবে, তুমি তোমার অস্ত্র হাতে নাও, তুমি তোমার অস্ত্র হাতে নাও আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের মসজিদের কিছু কাজ হচ্ছে, এই জন্য আপাতত সব জায়গায় ফ্যান চলছে না, 3 তলায় এবং 4 তলায় ফ্যান করবে না, একটু সাময়িক অসুবিধার জন্য আমরা দুঃখিত। তো কিয়ামতের ময়দানে সুদখোরকে বলা হবে, তুমি তোমার অস্ত্র হাতে নাও আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য। তো কারো দুঃসাহস হবে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র হাতে নেওয়ার? না। আল্লাহ এই কথাটাই বলছেন, যদি তোমরা সুদ ছেড়ে না দাও, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দাও, যুদ্ধের প্রস্তুতি নাও, শুধুই লেনদেন অবস্থায় যদি তোমরা ইন্তেকাল করো, যদি তোমরা মরে যাও, তাহলে কিয়ামতের ময়দানে তোমাদেরকে বলা হবে, তোমরা তোমাদের অস্ত্র হাতে নাও, আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, যুদ্ধ করো। নাউজুবিল্লাহ। তো সুদী লেনদেনের 3 নম্বর ভয়াবহতা হলো কিয়ামতের ময়দানে শ্বাসরোধ অবস্থায় উঠবে। সুদী লেনদেনের 4 নম্বর ভয়াবহতা, দুনিয়াতে যারা সুদ খাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হালাল যে রিজিক তাদের তকদিরে ছিল, তাদের কিসমতে যে হালাল রিজিক ছিল, আল্লাহ তাআলা এই সুদ খাওয়ার কারণে এই রিজিকগুলো উঠায় নেবেন, ছিনিয়ে নেবেন। সূরাতুন নিসা, সূরাত আলে ইমরানের 160 এবং 61 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সূরা নিসা 160 এবং 61 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু, 4টা অপরাধের কারণে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 4টা অপরাধের কথা বলছেন। 4টা অপরাধের কারণে আল্লাহ তাআলা হালাল রিজিকগুলো উঠায় নেয়, হালাল নিয়ামত, আল্লাহ তাআলা হালাল নিয়ামতকে হারামে রূপান্তরিত করে দেন। আল্লাহ বলেন, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হারামনা আলাইহিম,
আমি আল্লাহ ইহুদিদের জন্য তাদের নিজেদের জুলুমের কারণে তাদের যে সমস্ত জিনিসগুলো তাদের জন্য বৈধ ছিল, হালাল ছিল, আমি আল্লাহ হারাম করে দিয়েছি। এক নাম্বার, তারা জুলুম করত। দুই নাম্বার, অবিসদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, তারা আল্লাহর রাস্তায় মানুষগুলোকে তারা বাধা দিত। আল্লাহর রাস্তায় যারা চলতো তাদেরকে বাধা দিত। বাধা দেওয়ার কারণে তাদের বৈধ জিনিসগুলো আমি আল্লাহ অবৈধ করে দিয়েছি। তাদের জন্য যে হালাল বিষয়গুলো ছিল, হালাল জিনিসগুলো ছিল, হালাল নিয়ামত ছিল, এই হালাল নিয়ামতগুলোকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আউযুবিল্লাহ। তো তিন নাম্বার, ওয়াখযাহুমুর রিবা ওয়া ফাদলুহু আনহু, তাদের জন্য আমি আল্লাহ সুদকে নিষেধ করেছিলাম। সুদী লেনদেনকে নিষেধ করার পরেও তারা সুদী কারবার করত। সুদী কারবার করার কারণে আমি আল্লাহ তাদের জন্য বৈধ জিনিসগুলো অবৈধ করে দিয়েছি, হালাল জিনিসগুলো আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছি। চার নাম্বার, যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করবে, যারা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করবে, তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে হালাল নিয়ামতগুলো হারাম করে দেওয়া হবে। আচ্ছা বলুন তো, আমার আপনার জীবনে আমি সারা জীবন সুদ খেলাম, সুদ খাওয়ার পরে আল্লাহ না করো এমন এক অবস্থা হলো, আমি ডাক্তারের কাছে গেলাম, গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু করলাম সুদ খেয়ে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো তুমি যাও ছাড়া আর কিচ্ছু খাইতে পারবা না, শুধু যাও খাইতে হবে তোমার। আচ্ছা বলুন তো, এই সারা জীবন সুদ খেয়ে লাভ কি হলো? যদি আমাকে ডাক্তারি কথাই বলে যে তুমি যাও ছাড়া কিচ্ছু খেতে পারবা না, তাহলে এই সারা জীবনটা আমি সুদ খেয়ে আমার জীবন খাটিয়ে দিলাম, তো লাভ কি হলো? সুদ খেয়ে কি করলাম? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় মুসল্লি ভাইরা, সুদী লেনদেনের 5 নাম্বার ভয়াবহতা, যে এলাকায় সুদ বেড়ে যাবে, এই সুদখোরদের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসবে। সুদখোরদের কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে। সহিহ আত-তারগীব ওয়াত তারহিব 3 নাম্বার খণ্ড 79 নাম্বার পৃষ্ঠা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا ظهر الزنا والربا في قرية, যে এলাকার মধ্যে সুদ এবং জিনা বেড়ে যাবে, যে এলাকার মধ্যে 2টা অপরাধ বেড়ে যাবে। কয়টা অপরাধ? 2টা অপরাধ। 1 নাম্বার জিনা, 2 নাম্বার সুদ। 1 নাম্বার জিনা, 2 নাম্বার সুদ। নবীজি বলেন ইদা যাহারা জিনা ওয়ার রিবা, সুদ আর জিনা যে এলাকার মধ্যে বেড়ে যাবে, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার লোকগুলি যারা সুদ খায়, তারা ওই এলাকার লোকগুলি যারা সুদ খায়, সুদি কারবার করে, তারা আল্লাহর আযাবকে বৈধ করে দেয়। ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম, তারা নিজেদের জন্য আল্লাহ পাকের আযাবকে, আল্লাহ পাকের আযাবকে বৈধ করে নেয়। অর্থাৎ আল্লাহ তাআলার আযাব এই এলাকায় ছিল না, আল্লাহ তাআলার আযাব এই এলাকায় ছিল না, কিন্তু সুদখোরদের কারণে আল্লাহ তাআলার আযাব আসবে। নবীজি বলেন ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম, তারা নিজেদের জন্য আল্লাহর আযাবকে বৈধ করে নেয়, হালাল করে নেয়, বৈধ করে নেয়। আল্লাহকে বলে আল্লাহ আপনি আযাব দেন না, আমরা সুদ খাবো, আপনি আযাব দেন, আপনি আযাব দেন, আমরা সুদ খাবো। আচ্ছা বলুন তো, সুদ কি সমাজে সবাই খায়? না, সবাই খায় না। কিছু মানুষ খায়, যাদের কারণে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আযাব আর গজব দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা কষ্ট দেন, আল্লাহ তাআলা পরীক্ষা দেন। শুধুমাত্র সুদখোরদের কারণে নবীজি বলছেন ইদা যাহারা জিনা ওয়ার রিবা, যে এলাকার মধ্যে ফি ক্বরিয়াতিন, যে এলাকার মধ্যে সুদ এবং ঘুষ বেড়ে যাবে, যে এলাকার মধ্যে জিনা বেড়ে যাবে, ওই এলাকার মধ্যে ওই সুদখোর তারা ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম, আল্লাহর পক্ষ থেকে আযাবকে বৈধ করে নেয়। আযাব আল্লাহ, আল্লাহকে বলে আল্লাহ আপনি আযাব দেন, আমরা সুদ খাবো, খেতেই থাকবো। আল্লাহ আমাদের সকলকে এই সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সুদী লেনদেনের 6 নাম্বার ভয়াবহতা, যে এলাকার মধ্যে সুদী লেনদেন বেড়ে যাবে, ওই এলাকায় দুর্ভিক্ষ দেখা দিবে। আগে আপনি 5,000, 10,000, 15,000 টাকা
ইনকাম করতাম, এই 15,000 টাকা দিয়ে আমি আমার পরিবারকে নিয়ে খুব সুখ শান্তি দিয়ে চলতে পারতাম। আগে আমার আম গাছের মধ্যে খুব বেশি পরিমাণে আম হতো, কৃষকরা ফসল খুব বেশি পরিমাণে ফসল হতো। আল্লাহ পাকের পক্ষ থেকে যখন কৃষকদের বৃষ্টির প্রয়োজন ছিল, মানুষের বৃষ্টির প্রয়োজন ছিল, তখন বৃষ্টি দিত। এখন আল্লাহ বৃষ্টি দেয় না শত্রুদের কারণে। আল্লাহ পাকের দুর্ভিক্ষ জমিনের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে দেয়। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 17,822 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রিবা, যে এলাকার মধ্যে সুদি লেনদেন বেড়ে যাবে, সুদি কারবার বেড়ে যাবে, ইল্লা উখিযু বিসসানা, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ আসবে। যে এলাকার মধ্যে সুদি লেনদেন বেড়ে যাবে, ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কি আসবে? দুর্ভিক্ষ আসবে। হালাল নিয়ামতগুলো হালালভাবে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নিয়ামত দান করতেন, এই নিয়ামতগুলো আর দান করবেন না, আল্লাহ বন্ধ করে দিবেন, আসমানের বৃষ্টি বন্ধ করে দিবেন। আল্লাহ বান্দার যখন যেটার প্রয়োজন ছিল, বান্দা হালালভাবে ইনকাম করতো 15,000 টাকা, এই 15,000 টাকা দিয়ে সংসার নিয়ে, পরিবার নিয়ে খুব সুখে শান্তিতে সে চলতে পারত। আজ 1 লক্ষ টাকা হারাম পন্থায় উপার্জন করার পরেও মাস শেষে তার ঋণ থাকে 50,000। দুঃখের কোনো অভাব নাই, বিবির সাথে ঝগড়া, ছেলে মেয়ের সাথে ঝগড়া, সংসারে কোনো শান্তি নাই। কারণ একটাই, হারাম পন্থায় ইনকাম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে দুর্ভিক্ষ দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাদের সকলকে এই সুদি লেনদেন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 7 নম্বর সুদি লেনদেনের ভয়াবহতা, আল্লাহ না করুন যদি কোনো ব্যক্তি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, সুদখোরের পেটকে আল্লাহ তাআলা বিশাল বাড়ির মতো করে দিবেন, বিশাল বাড়ির মতো হবে সুদখোরের পেট। আর ওই পেটের মধ্যে সাপ ভরপুর দৌড়াদৌড়ি করতে থাকবে, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। কিয়ামতের মাঠে তো বিচার হওয়ার পরে তো শাস্তি আছেই, মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত তার পেটকে বিশাল বাড়ির মতো করে দেওয়া হবে এবং এই পেটের মধ্যে সাপ, বিশাল বিশাল সাপ দৌড়াদৌড়ি করতে থাকবে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের 2273 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة مسري بي على قوم, মেরাজের রজনীতে আমাকে একদল লোকের পাশ দিয়ে নিয়ে যাওয়া হলো, আমি একদল লোকেদের পাশ দিয়ে গেলাম। বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেট ছিল, আমি দেখতে পেলাম তাদের পেটগুলি ছিল ভারীর মতো, বিশাল ভারীর মতো। তো পেটগুলির মধ্যে কি ছিল? ফিহা আল হাইয়াত, এই পেটের মধ্যে, বিশাল এই পেটের মধ্যে আমি দেখতে পেলাম তারা মিন খারিজি বুতুনিহিম, পেটের মধ্যে দেখতে পেলাম যে সাপ বিশাল বিশাল দৌড়াদৌড়ি করতেছে, বিশাল সাপ দৌড়াদৌড়ি করতেছে। তো আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ফাকুলতু মান হাউলাই ইয়া জিব্রাইল, ভাই জিব্রাইল এরা কারা? যে জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন, মান হাউলাই আকালাতুর রিবা, ও আল্লাহর নবী এরা হলো সুদখোর, যারা দুনিয়াতে সুদ খাইতো। এই কিয়ামত পর্যন্ত তাদেরকে শাস্তি দেওয়া হবে, তাদের পেট বাড়ির মতো করে দেওয়া হবে, তাদের পেটের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করতে থাকবে, তাদের পেটের মধ্যে সাপ ঢুকিয়ে দেওয়া হবে, তাদের পেটের মধ্যে সাপ থাকবে। এই হলো সুদের লেনদেনের 7 নম্বর ভয়াবহতা। সুদি লেনদেনের 8 নম্বর ভয়াবহতা, যারা সুদ খাবে, নাউজুবিল্লাহ,
যারা সুদ খাবে তারা নিজের আপন মায়ের সাথে যেন জিনা করলো, ব্যভিচার করলো। নাউজুবিল্লাহ বলবেন না? আপন মাকে বিবাহ করলো, মাকে তো কখনো বিবাহ করা যায় না, বিবাহ করা যায়? জিনা করলো, ব্যভিচার করলো। সুদী লেনদেন অবস্থায় যারা মারা যাবে, সুদী লেনদেন যারা করবে, তারা যেন নিজের আপন মায়ের সাথে ব্যভিচার করলো, জিনা করলো। ইবনে মাজাহ শরীফের 2274 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আর-রিবা 70 হুবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুদ খাবে, সুদের 70টা স্তর রয়েছে, শাখা রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন শাখা হলো নিজের আপন মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, আর-রিবা 70 হুবা, সুদের 70টা শাখা রয়েছে, তার মধ্যে সর্বনিম্ন শাখা হলো 70, আইসারুহা আলা 70, আইসারুহা আলা কওমিন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা। 70টা শাখার মধ্যে সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে ব্যভিচার করা। সুদ যারা খাবে নিজের আপন মায়ের সাথে ব্যভিচার করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করুন, সকলে বলে আমিন। আমার মন বলে, মা যারা আছেন, মা যদি কোনো সন্তানকে বলে, বাবা তুমি সুদ খেও না, বৎসরে আমাকে একটা কাপড় দিলেও আমি সন্তুষ্ট থাকবো, তারপরে তুমি সুদ খেয়ে আমাকে প্রতি মাসে কাপড় দিতে হবে না। আমার মন বলে, যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলে, স্বামী আপনি আমাকে বৎসরে একটা কাপড় দেন, যতটুকু হালাল ভাবে আমাকে ভরণ পোষণের দায়িত্ব আপনি পালন করতে পারেন করেন, হারাম পন্থায় আমাকে মাসে মাসে কসমেটিক আর শাড়ি দিতে হবে না, আমাকে এত হারাম পন্থায় উপার্জন করে আপনি প্রতি মাসে আমাকে লিপস্টিক দিতে হবে না, আপনি বছরে আমাকে একটা কাপড় দেন। যদি কোনো স্ত্রী তার স্বামীকে বলে, যদি কোনো ছেলে তার বাবাকে, বাবা আপনি আমাকে প্রতি মাসে প্যান্ট শার্ট কিনে দিতে হবে না, প্রতি মাসে আমাকে টাকা দিতে হবে না, প্রয়োজনে আমি নিজে ইনকাম করে আমি টাকা উপার্জন করব, তাও আপনি হারাম পন্থায় আপনি টাকা উপার্জন করবেন না। আমার মন বলে, যদি কোনো মেয়ে তার বাবাকে বলে, বাবা আমাকে প্রতি মাসে কসমেটিক দিতে হবে না, হারাম পন্থায় টাকা উপার্জন করে আপনি কসমেটিক্স আমাকে প্রতি মাসে দিতে হবে না, বছরে একবার দেন কিন্তু হালাল পন্থায় দেন, হালাল পন্থায় উপার্জন করে আপনি আমাকে বছরে একবার কসমেটিক্স দেন, তাও আমি রাজি। আমার মন বলে, যদি কোনো মা, কোনো স্ত্রী, কোনো ছেলে, কোনো মেয়ে তার বাবাকে বলে, আমার মন বলে সে সুদ ছেড়ে দিতে বাধ্য হবে, সে চিন্তিত হয়ে সে সুদ ছেড়ে দিতে বাধ্য হবে। কারণ সুদ কেন খায় মানুষ? সুদ তো পরিবারের শান্তির জন্য খায়, শান্তির জন্য না, ছেলে মেয়ে সুখে সংসার করবে, সুদ খাবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় মুসলিম ভাইরা, সুদের 9 নাম্বার ভয়াবহতা, যারা সুদ খাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। যে 7টা ধ্বংসাত্মক অপরাধ তোমরা করলে তোমাদের দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। সহিহ বুখারী শরীফের 2766 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা এমন 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো। কয়টা ধ্বংসাত্মক অপরাধ? কয়টা? 7টা। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ওয়া মা হুন্না যালিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী 7টা ধ্বংসাত্মক অপরাধ কি? আল্লাহর নবী বলেন, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। যদি আল্লাহর সাথে শিরিক করো তাহলে তোমাদের দুনিয়ার জীবন ধ্বংস, আখিরাতের জীবন ধ্বংস। 2 নাম্বার নবীজি বলেন আসিহর, 2 নাম্বার হলো জাদু করা। কি করা? জাদু করা। এই কাজ কখনো করবেন না, কাউকেই না, এটা ঈমান বিধ্বংসী কাজ। এই জাদু কাউকে করবেন না, কুফরি করবেন না। আমাদের সমাজে অনেক মানুষ বিবাহ করতে পারে না, মেয়েটাকে জাদু করে তাকে তার জীবনটা ধ্বংস করে দেয়।
5 বছর 10 বছর চলে যায়, মেয়েটার বিবাহ হচ্ছে না। শেষে জানা যায় তাকে জাদু করা হয়েছে, তাকে কালো জাদু করছে। এই কাজ কখনো করবেন না, কেউ করবেন না। এই জাদু এক ভয়ানক বিষয়, ঈমান বিধ্বংসী কাজ। নবীজি বলেন, জাদু যদি কেউ করে, জাদু করলে তার দুনিয়া আখিরাত উভয় জাহান ধ্বংস হবে। জাদু কেউ করবেন না। 3 নাম্বার, 1 নাম্বার আশিরকু বিল্লাহ, 2 নাম্বার আস-সিহর, 3 নাম্বার ওয়াকাতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নাম্বার ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। 4 নম্বরে নবীজি বলেন, যদি তোমরা সুদ খাও, সুদ তো এখন আর গোপনে নাই, সুদ তো প্রকাশ্যে চলছে। কারো কাছে টাকা ধার নিতে গেলে, ভাই কিছু টাকা ধার দেন না, সুদ দিবা, যদি সুদ দাও তাহলে টাকা দিব। সমাজে চলছে না এইভাবে, সুদ দিলেই টাকা পাওয়া যায়, কিন্তু ধার পাওয়া যায় না। তো আল্লাহ নবী বলেন, আকলুর রিবা, যদি তোমরা সুদ খাও তাহলে তোমাদের জীবন, দুনিয়ার জীবনও ধ্বংস হবে, পরকালীন জীবনও ধ্বংস হবে। 4 নাম্বার, 5 নাম্বার আল্লাহ নবী বলেন, আকলু মালাল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা। ভাই মারা গেছে, বোন মারা গেছে, আমার সর্বদাই চিন্তা কিভাবে ভাই ভাতিজার সম্পদগুলো কিভাবে ভক্ষণ করা যায়, কিভাবে খাওয়া যায়। ঘুম আসে না, সারাদিন খালি কলম কুচাইতে কাগজপত্র রেডি করতে করতে আমার সময় যাচ্ছে। আমার ভাই ভাতিজার সম্পদটি কিভাবে খাওয়া যায়, সম্পদ কিভাবে ভক্ষণ করা যায়। আল্লাহ বলে, আপনি না করে, আল্লাহ না করে কোনোদিন আপনি কোনো একদিনে আপনি কলমের কোচায় ভাই ভাতিজার সম্পদ আপনি নিয়ে নিলেন, আপনি সফল হয়ে গেছেন না। আল্লাহ বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তোমার পেটের মধ্যে তোমার ভাই ভাতিজার সম্পদ ঢোকাও নাই, তুমি আগুন ঢোকাইছো, আগুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করবে, এতিমের সম্পদ খাবে, আল্লাহ বলেন তারা যেন এতিমের সম্পদ খাইলো না, তারা যেন পেটে আগুন ঢুকাইলো, আর এই আগুন জাহান্নামের আগুন, আর এই আগুন জাহান্নামের আগুন। আউযুবিল্লাহ। তাহলে এতিমের সম্পদ যারা খাবে তাদের দুনিয়া আখিরাতের জীবন ধ্বংস হবে। 5 নাম্বার, 6 নাম্বার ওয়াতাওয়াল্লি ইয়াওমা যাহফি, যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া। 7 নাম্বার ওয়াকফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলা, কোনো সতীসাধী নারীকে, কোনো সতীসাধী মেয়েকে মিথ্যা অপবাদ দেওয়া বা কোনো ধরনের অপবাদ দেওয়া, এটাও ধ্বংসাত্মক অপরাধ। আমাদের সমাজে চলে, আমার পাশের প্রতিবেশীর ভাইয়ের মেয়েকে বিবাহ দেওয়ার জন্য তার পাত্রপক্ষ আসছে, আসার পরে আমাকে জিজ্ঞাসা করলো, কি ওই মেয়েটার অবস্থা কেমন, ওই পরিবারের অবস্থা কেমন, তার পারিবারিক অবস্থা কেমন, তার চরিত্রের অবস্থা কেমন। আমি বলে দিলাম, এই মেয়েকে বিবাহ করাবেন না, এই মেয়ে তো একেবারেই ধ্বংস, এই মেয়ে তো একেবারেই নষ্ট, এই মেয়েকে বিবাহ করানো যাবে না। এই যে আপনি একজন সতী সাথী নারীকে আপনি এই অপবাদ দিলেন, এই অপবাদ দেওয়ার কারণে আপনার দুনিয়ার জীবন ধ্বংস, পরকালীন জীবন ধ্বংস। সুদের 10 নম্বর ভয়াবহতা, যারা সুদ খাবে, একটা হলো পেটে সাপ ঢোকানো হবে। যারা সুদ খাবে তারা কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে। কি কাটবে? রক্তের নদীতে সাঁতার কাটবে। যারা সুদ খাবে কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটবে। সহিহ বুখারী 2085 নাম্বার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে সাহাবায়ে কিরামদের দিকে ঘুরে বসলেন। ফজরের নামাজ পড়ে আপনাদের ইমাম সাহেব আপনাদের দিকে ঘুরে বসে না? কয়েকজনে বলছেন ঘুরে বসে না? এই সহজ বিষয়, সবাই বলেন না। ফজরের নামাজ পড়ে কি ইমাম সাহেব সামনের দিকে ঘুরে বসে না? সবাই বলেন না, কারণ আছে তো। আমরা তো অনেকেই ফজর পড়ে দিলে আমরা জানবো কেন ইমাম সাহেব কোন দিকে বসে? উত্তরে বসে না দক্ষিণে বসে? ফজর তো পড়ি না, পড়লে না বলবো যে ইমাম সাহেব সামনের দিকে বসে না পিছন দিকে ঘুরে বসে। এটা সহজ বিষয়। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো নবীজি বসলেন, বসার পরে সাহাবায়ে কিরামদেরকে প্রায় সময় জিজ্ঞাসা করতেন, তোমরা কি রাতের বেলা কেউ কোনো স্বপ্ন দেখছো? তো সাহাবায়ে কিরাম ওইদিন বললেন, না আমরা কোনো স্বপ্ন দেখি নাই। তো নবীজি বললেন, তাহলে শোনো, আমি আজকে বিশাল এক ঘটনা দেখছি। লম্বা হাদিসে লম্বা ঘটনা বর্ণনা করা হয়েছে। সহিহ বুখারী 2085 নম্বর হাদিসের মধ্যে সংক্ষিপ্ত আকারে এই ঘটনার উল্লেখ করা হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দুইজনকে সাথে নিয়ে আমি হাঁটতে লাগলাম।
তো আমি গিয়ে দেখলাম আতাইতু হাত্তা আতাইনা আলা নাহরি মিন দামিন, আমি এক পর্যায়ে আমি দেখতে পেলাম যে একটা রক্তের নদী দেখা যায়, রক্তের নহর, একটা নদী দেখা যায়। ওই নদীর মধ্যে রাজুলুন ফীহি কায়িমুন, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে মাঝখানে, রক্তের নদীর মধ্যে মাঝখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। নবীজি বলেন ওই ব্যক্তি দেখার পরে আমি আরেকজনকে দেখতে পেলাম যে সে নদীর কিনারে, সমুদ্রের কিনারে সে দাঁড়িয়ে আছে, তার সামনে পাথর, সে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যেই রক্তের নদীর মাঝখানে যে লোকটা সে কিনারে আসতে চায়, ওই কিনারে আসার সঙ্গে সঙ্গে তার চেহারার মধ্যে যে ব্যক্তি, যে লোক কিনারার মধ্যে দাঁড়িয়ে আছে, ওই লোকে পাথর নিক্ষেপ করে। তো এই পাথর নিক্ষেপ করলে রক্তাহু হাইসু কানা, এই পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সে আবার ওই জায়গায় চলে যায়। এইভাবে কিয়ামত পর্যন্ত সুদ করে শাস্তি চলতে থাকবে। নবীজি বলেন ওই লোককে জিবরাইল এবং মিকাইল বলে যে এই লোক হলো সুদখোর, যারা সুদ খাবে তাদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া হবে। 10 নম্বর সুদ করে শাস্তি আমরা জানলাম, কিয়ামত পর্যন্ত রক্তের নদীতে কি করবে? সাঁতার কাটবে। 11 নম্বর, যারা সুদ খাবে, সুদ দিবে, সুদ খাবে, সুদের সাক্ষী দিবে, সুদ লেখবে, তাদেরকে আল্লাহর নবী 24 ঘন্টা অভিশাপ করেন। কি করেন? আল্লাহর নবী 24 ঘন্টা অভিশাপ করেন। সহিহ ইবনে মাজাহ শরীফের 5103 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনা আকিলুর রিবা ওয়া মুকিলা ওয়া শাহিদা ওয়া কাতিবা, যারা সুদ দিবে তাদেরকে নবীজি লানত করেন, অভিশাপ করেন। যারা সুদ খাবে তাদেরকেও নবীজি অভিশাপ করেন। যারা সুদ লেখবে, কি করবে? সুদ লেখবে। কি করবে? সুদ লেখবে। বলেন না, কি করবে? সুদ লেখবে। এবার আপনারা চাকরি কোথায় করবেন না করবেন সেটা আপনাদের সিদ্ধান্তের বিষয়। যারা সুদ লেখবে তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টা অভিশাপ করেন। রাসূলের অভিশাপ যদি কারো উপর আসে তার অবস্থাটা কেমন হবে বুঝতে পারেন। দুনিয়ার সাধারণত মা এবং বাবার অভিশাপ যদি লেগে যায় সন্তান ধ্বংস হয়ে যায়, তো রাসূলের, যিনি দুনিয়ার শ্রেষ্ঠতম মানুষ, আর ওই দুনিয়ার শ্রেষ্ঠতম মানুষের অভিশাপ যদি কারো উপর লেগে যায় তার অবস্থাটা কেমন হতে পারে সেটা আপনাদের কাছে রেখে দিলাম, আপনারা একটু চিন্তা করে দেখেন। যারা সুদ খাবে, সুদ দিবে, সুদের সাক্ষী দিবে, সুদ লেখবে, তাদেরকে আল্লাহ নবী 24 ঘন্টা অভিশাপ দেবে। সুদের ভয়াবহতা নাম্বার 12, সামান্য 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতেও আরো মহাপাপ। নাউজুবিল্লাহ বলবেন না। সামান্য 1 দিরহাম পরিমাণ সুদ খাওয়া 36 বার জিনা করার চাইতেও আরো অধিক বড় পাপ। মুসনাদে আহমদের 22007 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিরহামু রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু, সামান্য পরিমাণ সুদ জেনে শুনে খাওয়া আশাদ্দু মিন 36 জিনা, 36 বার জিনা করার চাইতেও আরো কঠিন পাপ। নাউজুবিল্লাহ। তো এই গেল 12 নম্বর। 13 নম্বর, সুদ করে সুদের ভয়াবহতা। 13 নম্বর, যে ব্যক্তি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহ না করো কেউ যদি সুদি লেনদেন অবস্থায় মারা যায়, আল্লাহর হক তাকে জান্নাত না দেওয়া। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ আত-তারগীব ওয়াত তারহিব 3 নম্বর খণ্ডে 70 নম্বর পৃষ্ঠায়, আল্লাহ নবী বলেন আরবাউল হাক্কুন আলাল্লাহি আল্লা ইউদখিলাহুল জান্নাহ ওয়া লা ইউযিকুহুম নাঈমাহা, 4 ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত না দেওয়া আল্লাহর হক। 1 নম্বর, মুদমিনুল খামর, মদ পান করা অবস্থায় যে ব্যক্তি মারা যাবে, মদ খাইতে খাইতে যে ব্যক্তি মারা যাবে, তাকে আল্লাহ তাআলা জান্নাত না দেওয়া আল্লাহর হক। 2 নম্বর, ওয়াকলুর রিবা, যে সুদ খাবে, সুদ করা অবস্থায় যে মারা যাবে, তওবা করবে না, সে যদি মারা যায় আল্লাহর হক তাকে জান্নাত না দেওয়া। 3 নম্বর, ওয়াকলু মাল ইয়াতীম, এতিমের সম্পদ যারা ভক্ষণ করবে, খাবে, তাদেরকে আল্লাহর হক জান্নাত না দেওয়া। 4 নম্বর, ওয়াল আকুল লিওয়ালিদাইহি, পিতা মাতার নাফরমান সন্তান, ওই নাফরমান সন্তানকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। এই 4 ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক।
13 নাম্বার গেল, 14 নাম্বার, 15 নাম্বার। 14 নাম্বারটা আমরা বলি, 15 নাম্বারটা বলি, সুদ এমন এক ভয়ানক অবস্থা। আল্লাহ নবী বলেন শেষ জামানা এমন কোনো মানুষ বাকি থাকবে না যে তার গায়ে সুদের হাওয়া লাগবে না। এমন কোনো মানুষ বাকি থাকবে না যার গায়ে সুদের হাওয়া লাগবে না। ইবনে মাজাহ শরীফের 2279 নাম্বার হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াতি আলান নাসি। আবু দাউদ শরীফের 3331 নাম্বার হাদিস, নবীজি বলেন লা ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকালার রিবা। এমন এক জামানা আসবে যে জামানায় এমন কোন মানুষ বাদ থাকবে না যে সুদ খাবে না। আল্লাহ নবী বলেন ফাইল্লাম ইয়াকুলহু, যদিও ইচ্ছা করে সে সুদ না খায়, ইচ্ছাকৃতভাবে যদি সে সুদ না খায়, আসাবাহু মিন গুবারিহি ওয়া ফি রিওয়ায়াতিন বুখারীহি, যদি কেউ ইচ্ছা করে সুদ না খায় তাহলে সে ইচ্ছা করে সুদ না খেলেও তার গায়ে সুদের হাওয়া লাগবে, সে সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। যেমন মনে করেন আসরের পরে আপনি দাওয়াত দিলেন, ইমাম সাহেব চলেন আপনাকে চা খাওয়াবো, আজকে আপনাকে নান রুটি খাওয়াবো, আমাকে নিয়ে গেলেন দাওয়াত করে, নিয়ে নান রুটি খাওয়ানোর পরে আপনি আমাকে বিদায় দিলেন, হুজুর চলে যান, আপনাকে নান রুটি খাওয়াইলাম, আমি আনন্দ চিত্তে খেলাম। খাওয়ার পরে আপনি তো জানেন আপনার ওই যে টাকাটা ছিল, যে টাকা দিয়ে আপনি আমাকে খাওয়াইছেন, 5 টাকা দিয়ে একটা চা আর একটা পান খাওয়াইছেন, ওই টাকাটা হলো আপনার কি সুদের টাকা। এই যে সুদের টাকা আপনি খাওয়াইলেন, আমার পেটেও কি হলো, আমি সুদ খাই নাই কিন্তু সুদের হাওয়া আমার পেটেও ঢুকে গেল। এই যে এইভাবে সুদের এমন কোনো মানুষ বাদ থাকবে না, নবীজি বলেন এমন কোনো মানুষ বাদ থাকবে না যার গায়ে সুদের হাওয়া লাগবে না। আল্লাহ আমাদের সকলকে এই ভয়ানক এক বিষয়, এই অপরাধ থেকে, সুদী লেনদেন থেকে বেঁচে থাকার তৌফিক দান করো, সকলে বলে আমিন। তাহলে আমরা সুদ ছেড়ে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, সকলে বলে আমিন। যারা সুন্নাত করি না, ক্বাবলাল জুমআহ সাদাকাত সুন্নাত করি।